নমস্কার বন্ধুরা, রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লাউ শাক আর মুসুর ডাল দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। বন্ধুরা, আপনারা অনেকেই অনেক রকমভাবে লাউ শাক খেয়ে থাকেন, কিন্তু একবার এইভাবে আমার মতন করে রান্না করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। তার জন্য নিয়েছি হাফ বাটি মুসুর ডাল আর নিয়েছি লাউ শাক। কচি কচি দেখেই নিতে হবে। লাউ শাকটা ডগের দিকেই নিয়েছি, দেখতেই পাচ্ছেন কেমন কচি কচি ডাঁটা আর কচি কচি পাতা, তাতে রেসিপিটা কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। আর এই কচি ডাঁটা আর পাতা কীভাবে কেটে নিচ্ছি দেখুন। পাতাটাকে একটু ভালো করে ঝেড়ে নেবেন এইভাবে, কারণ অনেক সময় পাতার মধ্যে থাকে পোকা, ছোট ছোট, সেই পোকাগুলোকে কিন্তু ঝেড়ে ফেলে দিতে হয়। আর দেখুন ছোট ছোট কেমন লাউ শাকের মধ্যে লাউ হয়ে রয়েছে, আর এই ছোট লাউগুলোকে কিন্তু আমি বাদ দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ছোট্ট ছোট্ট লাউ একদম। আর পাতাগুলোকে যতটা সম্ভব ছোট ছোট করে কুচানো যায় সেইভাবে কুচিয়ে নিতে হবে। এইভাবে ডাঁটাগুলোকেও কেটে নিতে হবে। আর দেখুন একদম ডগার দিকের ডাঁটাগুলো কিন্তু মানে আঁশ ছাড়ানোর দরকার নেই, কিন্তু একটু মোটা ডাঁটাগুলো কিন্তু এইভাবে আঁশটাকে ছাড়িয়ে নিতে হবে লাউ শাকের, তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে রেসিপিটা। এইভাবে আমি সমস্ত শাকগুলোকে কিন্তু খুব ভালো করে কেটে নেব। কেটে লাউ শাকটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে, যেহেতু লাউ শাক মানে চালে হয় কিংবা কোনো মাচার ওপর হয়, তাই এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ধুলো থাকে। আর তাই লাউ শাক চেষ্টা করবেন খুব ভালো করে কিন্তু অনেকবার ধুয়ে নিতে। দেখবেন অনেকটাই ময়লা বেরোয় লাউ শাক থেকে, তাই লাউ শাকটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এক আটি থেকে একটু কম লাউ শাক আমি নিয়েছি, এই রেসিপিতে ব্যবহার করব। আর ওভেনের মধ্যে কড়াই বসিয়ে খানিকটা জল দিয়ে দিয়েছি, আর যে হাফ বাটি মসুর ডাল আমি নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন ফুটতে শুরু করেছে। খানিকটা ফুটে গেলে ঠিক হাফ সিদ্ধ হবে, তখন কিন্তু এই লাউ শাকগুলো ডাঁটা সমেত লাউ শাক আমি এর মধ্যে দিয়ে দেবো। প্রথমেই কিন্তু দেওয়া যাবে না, প্রথম দিকে ডাল আর ডাঁটা একসঙ্গে দিলে কিন্তু ডালটা সিদ্ধ হতে চাইবে না, তাই ডালটা প্রায় হাফ সিদ্ধ হয়ে আসবে তখনই কিন্তু শাক আর ডাঁটাটা দিতে হবে, তাতে রেসিপিটা খুব ভালো রান্না হবে। এবারে সমস্ত কিছু দিয়ে ঢাকা দিয়ে আমি লো ফ্লেমে প্রায় 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। 10 মিনিট পরে ফিরে আসছি দেখুন। এবারে আমাদের নাড়াচাড়া করে নিতে হবে খুব সুন্দর করে। এবারে আমাদের খুব সুন্দর করে কিন্তু এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। ডালগুলোকে উপরের দিকে দিয়ে দিতে হবে আর শাকগুলোকে নিচের দিকে। ডালগুলো কিন্তু প্রথমে আমি নাড়াচাড়া করিনি, উপরে দিয়ে শাকগুলো দিয়ে দিয়েছিলাম, কারণ ডালটা নাড়াচাড়া করলে কিন্তু সিদ্ধ হতে চাইবে না। দেখুন ঢাকা দিয়ে আবারও আমি 5 মিনিট কিন্তু রান্না করে নিয়েছিলাম। 5 মিনিটে ডালটা কিন্তু ভালো মতন সিদ্ধ হয়ে গেছে, তবে ঘাঁটা ঘাঁটা হয়নি, এরকম একটু চিগড়া চিগড়া হয়ে আছে, কিন্তু ডালটা ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। এই রকমই হবে শাকের সঙ্গে ডাল, খুব মিহি হয়ে কিন্তু সিদ্ধ হবে না। এবারে আমাদের ডাল আর শাকটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এর মধ্যে কিন্তু আর খুব বেশি জল নেই, এখনও কিন্তু আমি লবণ ব্যবহার করিনি। ডাঁটাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। লবণটা যদি এখন দিই আরও জল উঠে ডাঁটাটা কিন্তু, যেহেতু একদম কচি শাক, একদমই নরম হয়ে যাবে, তাই লবণটা আমি পরে ব্যবহার করব। এবারে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা হাইয়ে রেখে এটাকে নামিয়ে নেব। ডাল আর শাকটাকে নামিয়ে নিয়েছি। আবারও ওভেনে কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিয়ে 2 চামচ মতন সর্ষের তেল দিয়ে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর হাফ চামচ গোটা জিরে ফোড়ন হিসাবে আমি দিয়ে দিলাম। দিয়ে ফোড়নটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব সুন্দর গন্ধ ওঠা পর্যন্ত। এইভাবে কিছুক্ষণ ভেজে নিতে হবে। নিয়ে এবারে আমি এতে দিয়ে দেবো 2 কোয়া রসুন, আমি আগে থেকে থেতো করে রেখেছিলাম, সেই রসুনটা কিন্তু এর মধ্যে দেব। আপনারা চাইলে রসুনটা স্কিপ করতে পারেন, পছন্দ না করলে লাউ শাকে নাও দিতে পারেন, রসুন ছাড়াও এই রেসিপিটা তৈরি করতে পারেন। তবে একবার এইভাবে বানিয়ে দেখবেন, লাউ শাক খেতে কিন্তু দারুণ লাগে। অনেকেই অনেক রকমভাবে বানিয়েছেন, কিন্তু একবার এইভাবে আমার মতন করে রান্না করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। এবারে রসুনটাকে কিছুক্ষণ লাল করে ভেজে নিতে হবে। দেখুন লাল লাল হয়ে গেছে। এবার একটা ছোটো সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম, সেই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ রসুন ছাড়াও এই রেসিপিটা তৈরি করতে পারেন। যারা পেঁয়াজ রসুন পছন্দ করেন না লাউ শাকে, তারা বাদ দিতে পারেন। এর পরিবর্তে আপনারা টমেটো, ধনেপাতা এইগুলো এতে ব্যবহার করতে পারেন, তাতে কিন্তু খেতে দারুণ হবে। আর পেঁয়াজ আর রসুনটাকে আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব।
নিয়ে দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ চামচ। আদা বাটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এইভাবে কিছুক্ষণ ভেজে নিয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি, কারণ কিছু গুঁড়ো মশলা আমি যোগ করব। যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায় অল্প জল দিয়ে দিলাম। তবে এটা গরম জল দিয়েছি। কড়া ধুয়ে আমি যে জলটা রেখেছিলাম ডাল আর শাক সিদ্ধ করার পরে সেই জলটাই ব্যবহার করব এই রেসিপিতে। আর দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ গুঁড়ো হলুদ। শাকের পরিমাণ আর ডালের পরিমাণ বেশি হলে এর থেকে বেশি পরিমাণে কিন্তু মশলাগুলো ব্যবহার করতে হবে। দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। সমস্ত মশলাগুলোকে এইভাবে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এইভাবে একটু যে জলটা দিয়েছিলাম সেই জলটাকে শুকনো করে নিতে হবে নাড়াচাড়া করে। এবার আমি দিয়ে দিচ্ছি ডাল আর শাক যেটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আপনারা অনেকেই অনেক রকমভাবে লাউ শাক রান্না করেন, নিরামিষ। বেশিরভাগই লাউ শাক নিরামিষই রান্না হয়, তবে এইভাবে একবার পেঁয়াজ রসুন দিয়ে রান্না করে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে, খুব ভালো হয় খেতে। এবারে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ। লবণটা আমি লাস্টেই দিলাম, কারণ লবণ দিয়ে জল ছাড়লে লাউ শাকটা খুব বেশি সিদ্ধ হয়ে যেত, একদম কচি শাক। খুব বেশি সিদ্ধ হয়ে গেলে আবার ভালো লাগে না, একটু ডাঁটাটা চেবাতে কিন্তু বেশ ভালো লাগে। এবারে স্বাদ অনুসারে লবণ দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম। নিয়ে আবারও খানিকটা গরম জল আমি দিয়ে দিলাম। একদম শুকনোও হবে না আর খুব একটা রসও থাকবে না, একটু গাঢ় গাঢ় হবে, তবেই কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে। এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। চিনিটা দিয়ে আবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেবো। একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে খেতে। যেহেতু লাউ শাক একটু মিষ্টি দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর যারা মিষ্টি পছন্দ করেন না তারা দেবেন না, মিষ্টিটা বাদ দিয়ে দেবেন। দিয়ে এইভাবে কিছুক্ষণ একটু ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলেই রেডি হয়ে যাবে লাউ শাকের দারুণ টেস্টি একটা রেসিপি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।